রমজানে আমরা অনেক আমল করছি, একটা আমল আমরা করি প্রিয় ভাইরা, সেটা হচ্ছে প্রত্যেক দিনই আমাদেরকে কম বেশি বাড়ি থেকে বের হতে হয়, তাই না? আমরা বাজারে বের হই, রাস্তাঘাটে বের হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা আমল ছিল বাড়ি থেকে কোথাও বের হওয়ার সময়। এর একটা আমল ছিল, হাদিসের মধ্যে আসছে, ফাসল্লি রাকাতাইনি ইয়ামনাআনাকা মাখরাজি সু। কেউ যদি বাড়ি থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাত আদায় করে বের হতে পারে, যত অনিষ্ট আছে সেখান থেকে আল্লাহ তাকে বের করে দিবেন। সব দিন পারি না, কিন্তু অনেক সময় সুযোগ হয় রে ভাই, যে আজকে বের হচ্ছি, এই রমজানে আমরা নিয়ত করব যে বাড়ির থেকে বাজারে যাই, কাজে যাই, একটু অজু করে নিয়ে 2 রাকাত সালাত ছোট্ট ছোট্ট 2টা সূরা দিয়ে পড়বেন। ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ দিয়ে পড়বেন, সূরা ইখলাস দিয়ে পড়বেন, সূরা ফালাক নাস দিয়ে পড়বেন, পরে 2 রাকাত নামাজ পড়ছি। কেন? আমার নবী বলছেন যে আমার যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ আমাকে হেফাজত করবেন, এটা হচ্ছে আমার জন্য একটা আমল। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অনেক মুফাসসিররা ব্যাখ্যা করেছেন নবীর এই হাদিস হচ্ছে তার মুয়াফিক। যখন বান্দা 2 রাকাত সালাত পড়ে বাড়ির থেকে বের হয়, আল্লাহ তার অনিষ্ট থেকে তাকে হেফাজত করেন। আর 2 নম্বর, যখনই বাড়ি থেকে আমরা বের হব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বান্দা যতক্ষণ বাহিরে থাকে, একটা ফেরেশতায় দোয়া পড়ার সাথে সাথে বলতে শুরু করে, তুমি হেদায়েত পেয়ে গিয়েছো এবং সব ধরনের বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে কি বলতে হবে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে থাকবে তাহলে? আমরা কিছু আমল বাড়াই ভাই আমাদের জীবনে। আমল ছাড়া জিন্দেগি বনে না, আমল ছাড়া মানুষের জিন্দেগি ওই গড্ডালিকা প্রবাহের মতো চলে না। নামাজ আদায় করলেন আর শর্ট করে উঠে চলে গেলেন, যেন না ভাই, একটু বাদা সলাতের আজকারগুলা পড়ে ওঠেন। 30 সেকেন্ড বা 40 সেকেন্ড হয়তো বেশি লাগবে, কিন্তু আপনি 2-1টা আমল আপনার জীবনে কন্টিনিউ করে নেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতি ভিন্ন রকম নিয়ামত দান করবেন। তাহলে বাড়ি থেকে বের হওয়ার সময় 2টা আমল, পারলে 2 রাকাত সালাত আদায় করব, আর এই দোয়াটুকু পরে আমরা বের হব। যখন কোনো বান্দা বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাদিসের মধ্যে আসছে আল্লাহ শয়তান থেকে ওই বান্দাকে আলাদা করে দেন। শয়তান ওই বান্দার কাছে আর আসতে পারে না। আমরা ঝামাঝাম দৌড়ায় বের হয়ে যাচ্ছি, দৌড়ায় ঢুকে যাচ্ছি, এই প্র্যাকটিস নাই। বাচ্চা কাচ্চাকে শিখাবো, নিজেরাই আমল করব, পারবো ইনশাআল্লাহ।